নমস্কার বন্ধুরা, বিপি অ্যাস্ট্রো টিপে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য শনিদেবের মার্গী ফলাফল কি হতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সাথেই 2025-এ শনির পরিবর্তনের পরে কি কি চেঞ্জেস আপনাদের জীবনে আসবে বা কোন কোন বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেটা নিয়েও আমরা এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব। শনিদেব আপনাদের জন্য লগ্নপতি, রাশিপতি। লগ্নপতির মার্গী অবস্থান সব সময় আপনাদের জন্য পজিটিভ। কাজকর্মের ক্ষেত্রে দেরি, ডিলেনেস, যে কোনো বিষয়ে বাধাবিঘ্ন যদি কিছু চলে আসছিল সেগুলো এবার আপনাদের দূর হবে। আপনারা জীবনে গতি খুঁজে পাবেন। লগ্নপতি ধনস্থানে টাকা পয়সার বিষয়েও কিছু বাধাবিঘ্ন অবশ্যই এখানে তৈরি হচ্ছিল শনিদেবের বক্রী অবস্থায় থাকাকালীন। এবার সেই সব বিষয়গুলো অনেকটাই সহজ হবে আপনাদের জন্য এবং সমস্ত কিছু খুব সহজেই আপনারা কার্যসিদ্ধি করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে কাজকর্মের মধ্যেও বাধাবিঘ্ন, ডিলে আসছিল। একাধিকবার চেষ্টা করার পর আপনারা কর্মক্ষেত্রে সফলতা পাচ্ছিলেন বা বেকার সময় নষ্ট, ইউজলেস কিছু কাজকর্মের পিছনে হচ্ছিল, সেই সব জিনিসগুলোও কিন্তু এবার আস্তে আস্তে ঠিক হবে। দেখুন, লগ্নপতি সবসময় শুভ গ্রহ হয় আপনাদের জন্য। শনিদেব লগ্নপতি, তো লগ্নপতি স্ট্রং শুভ অবস্থান সব সময় আপনাদের জন্য পজিটিভিটি এনে দেবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও এবার আপনারা গতি খুঁজে পাবেন। দেখুন, এতদিন শনিদেব বক্রী অবস্থায় অষ্টম স্থানে ছিলেন, মানে সপ্তমের অষ্টম, আপনাদের দ্বিতীয়। সপ্তমের অষ্টম হচ্ছে আপনাদের দ্বিতীয়। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু সমস্যাগুলো যেগুলো চলে আসছিল এবার সেগুলো কম হবে। দ্বিতীয় স্থানে বক্রী শনির জন্য আপনাদের বাক্যের মধ্যে, বাণীর মধ্যেও অপ্রিয় সত্যতা ছিল। তার জন্য কিছু মানুষদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ, ভুল বোঝাবুঝির মতো বা একটু দূরত্ব তৈরি হয়েছিল। এবার আপনারা আপনাদের বাক্যের মাধ্যমেই সেই সব বিষয়গুলো কিন্তু ঠিক করে নিতে বা ঠিক করে নেওয়ার একটা সুযোগ পাবেন। মকর রাশির মানুষরা কাজ করতে ভয় পায় না, আপনারা যথেষ্ট এফর্ট দেন, যেহেতু কালপুরুষের দশম রাশি হচ্ছে মকর রাশি। কিন্তু আপনাদের মধ্যেও এতদিন আজকের কাজটা কালকের ওপর ছেড়ে দেওয়া বা একটু লেজিনেস কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছিল। সেই সব জিনিসগুলো এবার শনিদেবের এই মার্গী অবস্থান সমস্ত বিষয় থেকে আপনারা কিন্তু আরাম পাবেন, জীবনে গতি আসবে, আর্থিক দিক থেকেও উন্নতি হচ্ছে, ইনকাম বাড়ানোর সুযোগও আপনারা এবার লক্ষ্য করবেন। শনিদেব দ্বিতীয় স্থানে বসে আপনাদের চতুর্থ, অষ্টম ও একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে। তো বাড়িতে কোনোভাবে টাকা আসতে পারে। লগ্নপতি বা দ্বিতীয়পতি দ্বিতীয় স্থানে বসে আপনাদের চতুর্থে দৃষ্টি দিচ্ছে। বাড়িতে কোনোভাবে টাকা আসতে পারে। প্রপার্টি থেকে কোনো রকম ইনকাম ছিল, রেন্টাল ইনকাম হোক বা প্রপার্টি সেল করে কিছু টাকা আসার সম্ভাবনা এখানে থাকছে। প্রপার্টির কোনো রকম কনস্ট্রাকশান ইত্যাদি আপনারা করছিলেন এবং সেটা কোনো কারণে যদি আটকে গিয়ে থাকে, এবার চাইলে আপনারা সেই সব কাজগুলো সম্পূর্ণ করতে পারেন, আর বাধাবিঘ্ন আসবে না। শনির দৃষ্টি চতুর্থ স্থানে পড়ে মায়ের সাথে হয়তো কোনোভাবে একটু দূরত্ব তৈরি হয়েছিল, কিছু বিষয়ে যদি চিন্তার বিষয় ছিল, বাড়ির পরিবেশটা একটু নেগেটিভ ছিল, সেই সব জিনিসগুলো কিন্তু এবার ঠিক হবে। শনির সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টম স্থানে পড়ছে। তো দেখুন, অষ্টমের সাথে শনির কানেকশান যখনই তৈরি হয় কিছু না কিছু সমস্যাকে এখানে জেনারেট করে। বক্রী অবস্থায় সেই সব সমস্যাগুলো অনেকটা বেড়ে গেছিলো, এবার সমস্যাটা কিছুটা কম হবে। সাথেই শনিদেব এখানে আর কিছু মাস আছে, তো শনিদেব এখন নেক্সট রাশিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। তো এটা বলতে পারেন যে সেই সমস্যা আগে যতটা স্ট্রং ছিল এখন কিন্তু ততটা স্ট্রং থাকছে না।
সমস্যা থাকছে, পুরোপুরি যে সব কিছু সমাধান হয়ে যাবে বা লাইফ থেকে সব কিছু একদম ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে সেরকম আমি এখানে বলছি না, কিন্তু সমস্যা কোথাও না কোথাও কম হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একটা ড্রাইনেস বেড়ে গেছিলো আপনাদের মধ্যে, কোথাও না কোথাও সম্পর্কের মধ্যে সেই অ্যাট্রাকশানটা ছিল না, এবার সেই সব বিষয়গুলো অনেকটাই আপনারা পজিটিভ লক্ষ্য করতে পারবেন। বাড়ির পরিবেশ আপনাদের মনের মতো যদি ছিল না, যদি কোথাও ঝগড়াঝাটির মতো পরিস্থিতি ছিল, সেগুলো আপনারা চাইলে ব্যালেন্স করতে সক্ষম হবেন। শনির দৃষ্টি আপনাদের একাদশ স্থানে পড়ছে। দেখুন, একাদশ স্থান হচ্ছে আমাদের প্রাপ্তির, আমাদের ইচ্ছা পূরণের, আর্থিক দিক থেকে এখানে উন্নতি এনে দেবে। কর্মের ক্ষেত্রে প্রমোশন হতে পারে। শনির এখানে বসে আপনাদের দ্বিতীয় বসে অষ্টম ও একাদশ দুটোকে কানেক্ট করছে, তো হঠাৎ করে কিছু ধনপ্রাপ্তির যোগও এখানে আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। এবার জানিয়ে দেবো, শনিদেব 29শে মার্চ 2025 নিজের রাশি পরিবর্তন করবে, আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে। তো আপনাদের ক্ষেত্রে কীরকম কী রেজাল্ট হতে চলেছে তার একটা মোটামুটি আইডিয়া এখানে আমি আপনাদের দিয়ে দিচ্ছি শর্টে। দেখুন, প্রথমেই তো আপনারা সাড়ে সাথী থেকে বেরিয়ে যাচ্ছেন, তো শনির এই পরিবর্তন আপনাদের জন্য সমস্ত দিক থেকে পজিটিভ। চন্দ্রের ক্ষেত্রে যারা মকর রাশির মানুষজন আছেন তাদের ক্ষেত্রে শনির সাড়ে সাথী চলছিল, লগ্নের ক্ষেত্রে চলছিল না, কিন্তু তার একটা সেকেন্ড হাউসের একটা প্রভাব ছিল নেগেটিভ কিছুটা, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। সাথেই তৃতীয় স্থানে শনিদেব কিন্তু অনেকটাই স্ট্রং রেজাল্ট দিয়ে থাকে। শনির দেব তৃতীয়, ষষ্ঠ, একাদশ এইসব স্থানগুলোতে কিন্তু খুব শুভ ভালো রেজাল্ট দিয়ে থাকে। জীবনে আপনাদের অনেক কিছু নতুন নতুন ঘটনা এই সময় আপনারা উপলব্ধি করতে পারবেন, আপনাদের স্কিল ডেভেলপ হবে। যারা বড় কিছু করতে চাইছেন এখন থেকেই আপনাদের সেগুলোকে শুরু করে দিতে হবে, সেগুলো নিয়ে রিসার্চ করতে হবে, প্রপার প্ল্যানিং করতে হবে। তৃতীয় স্থানে শনিদেব আসার পরে আপনাদের মধ্যে রিস্ক নেওয়ার ক্ষমতা তৈরি হবে। নতুন কিছু করার জন্য আপনারা এখানে রিস্ক নেবেন, তার জন্য আপনাদেরকে প্রপার প্ল্যানিং করে এখন এগোতে হবে। দেখুন, আপনাদের কোনো আইডিয়া নেই, হঠাৎ করে মাথায় কিছু এলো, সেখানে আপনারা নেমে পড়লেন, সেটা করাটা ঠিক না। আগে থাকতে যদি আপনারা তার জন্য রেডি থাকেন, তারপরে যদি রিস্ক নেন, সেই দিক থেকে কিন্তু সফলতা আসে। তৃতীয় স্থানে শনি ভুল নির্ণয় নেওয়ার জন্য কিন্তু টাকা পয়সা ব্লক করতে পারে বা আর্থিক লসও অনেক সময় এনে দেয়, তো নির্ণয় নেওয়ার সময় খুব বুঝে শুনে আপনাদেরকে নির্ণয় নিতে হবে। ইনকাম এখানে আপনাদের বৃদ্ধি হবে, নতুন কিছু ইনকামের সাধন এখানে আপনারা খুঁজে পাবেন, তার জন্য আপনাদেরকে প্রপার পরিকল্পনা এখন থেকে করতে হবে। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য লাভ থাকছে, আপনারা এডুকেশনের সাথে সাথে জব করার সুযোগ পাবেন। তন্ত্র মন্ত্র সাধনার জন্য 2025 পজিটিভ দেখা যাচ্ছে। যে কোনো কর্মের বা চেষ্টার সঠিক ফল আপনারা এই সময় পাবেন। অনেক ভ্রমণও কিন্তু 2025 থাকছে, তার জন্য আপনারা চাইলে এখন থেকে প্রপার প্ল্যানিং করে রাখতে পারেন। যারা বিদেশ যেতে চাইছেন তারা বিদেশ যাওয়ার সুযোগ পাবেন এবং বিদেশ থেকেও কোনো ইনকাম করার সুযোগ কিন্তু আপনারা 2025 পেতে চলেছেন। তো দেখুন, এই বিষয়গুলো পজিটিভ পয়েন্ট আছে, নেগেটিভ পয়েন্ট আছে, সেগুলো যদি আপনারা এখন থাকতে প্রপার প্ল্যানিং করে রাখেন তাহলে আগামী দিনে আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, এই ছিল মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য মার্গী শনির ফলাফল, সাথেই শনিদেবের পরিবর্তনের কিছু আইডিয়া এখানে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।